দেখো, আমি এই ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে দিতে চাই। আজকে আমার এই ভিডিওটা দেখে অনেকের পেছনে আগুন লাগতে পারে, অনেকের পেছন জ্বলতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। আমার কোনো যায় আসে না, তাদের পেছনে আগুন লাগুক, তাদের শরীরের রক্ত একদম টকবক করে ফুটুক, আই ডোন্ট কেয়ার। আমি কেন বললাম এই কথাটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো, শুধুমাত্র যে এই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বাংলাতেই সীমিত আছে এটা নয়, বাংলার বাইরেও অনেকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানায়, কিন্তু আমরা বাংলার মানুষ, আমরা বাংলায় এইরকম ধরনের ক্রিয়েটারদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই। हमारे यहाँ ऐसा ही होता है। আবার এসে কেউ এসে আবার চরিত্র ক্যারেক্টার নিয়েও কথা বলে। নমস্কার, কি বঙ্গবাসী, কি খবর? ভালো তো? ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। দেখো, কোনো মানুষের মাথায় যদি ভোঁসা ভরা থাকে, গোবর ভরা থাকে, তার যে একটু বোধ জ্ঞান বুদ্ধিটাও যদি না থাকে, সে এরকম ধরনের কথা বলে। সাঁওতালরা নাকি মাংস খায়, গরুর মাংস, শিয়ালের মাংস, শুয়োরের মাংস, এইসব খায়। এই মানুষটা এদের সম্পর্কে কি জানে যে সে এরকম ধরনের কথাবার্তা বলছে? এ যদি এদের সম্পর্কে কিছু জানতো তবে কি সে এরকম ধরনের কথাবার্তা বলতো? তার তো কোনো যাই আসে না, সে তাদের সম্পর্কে কিছু জানেই না, সে এরকম ধরনের একদম বক্তৃতা ঝেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বাস, আরে আমাদের বলে দিচ্ছে, মানে এরা এরকমই খায়। তাদের হিস্ট্রি, তাদের ইতিহাস কী জানে? তাদের যে হিস্ট্রি আছে, তারা যদি সে জানতো তবে তাদের সম্পর্কে এরকম বলার আগে হাজারবার ভাবতো। কারণ আমাদের এই ভারতবর্ষে এই সাঁওতাল গোষ্ঠীর যে কত বড় একটা অবদান আছে, সেটা যারা ইতিহাস পড়েছো, যারা ইতিহাস সম্পর্কে জানো, এই সাঁওতাল গোষ্ঠী সম্পর্কে জানো, তারা অবশ্যই এটা রিলেট করতে পারবে। কিন্তু এইসব মূর্খ মানুষদের, এইসব ভাঁওতাবাজ, চুতিয়াগিরি বাজ, এদের সম্পর্কে বলার আগে এরা কি ভাবে, এদের সম্পর্কে কি জানে? সে না জেনে এইরকম ধরনের কথাবার্তা বলছে। এইসব অপমানিত হবার পর যখন এর পেছনে এমন বাঁশটা দেয় সাঁওতাল গোষ্ঠীর লোক এসে, সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। তখন সে ভাবে যে না, আমি কত বড় ভুল করেছি। কিন্তু তার আগে সে একবারও ভাবেনি, সে মুখে যা আসছে সে তাই না বলে দিয়ে চলে যাচ্ছে। মানে এই মানুষটাকে তোমরা যতই বলবে, যতই অপমান করো, এর তো গায়ে মানে এর গায়ে আছে গন্ডারের চামড়া, একে যত বলবে একদম সয়ে গেছে। মানে অপমানিত বোধ করতে করতে, অপমান হতে হতে, লোকের কাছে হেনস্থা হতে হতে সয়ে গেছে। তারপরে কে কী বললো না বললো এর তো কোনো যায় আসে না। এখানে দোষটা এর না, দোষটা হচ্ছে এখানে দোষটা হচ্ছে যারা একে ভাইরাল করেছিল। যে ফোনপে যখন পরোটা বিক্রি করতো, এমন এমন ভাঁওতাবাজ, মানে সে ফোনপে পরোটা এমন হাইজিনিক ফোনপে পরোটা, সেখানে যে খেলে যে তার কত বড় একটা ক্ষতি হতে পারে সে তার অনেকেই জানতো না। কিন্তু ভাই চলো, আমাদের ভিউজ আসছে, মানে চল মানে ডিজনেরকে নিয়ে ভিডিও বানিয়ে দেবো, আজকে হাজার হাজার লাখ লাখ ভিউজ, প্রচুর টাকা চলে যাবে, মানে চল মানে ভিডিও বানাবো। সে ভাঁওতাবাজ সে খেতে পাক না পাক, সে জেলে যাক, সাঁওতাল গোষ্ঠীর লোক এসে তার পেছনটা মেরে দিয়ে চলে যায়, দাদা আমাদের কোনো যা আসে না, মানে আমরা ভিডিও বানাবো, আমাদের ভিডিও বানা নিয়ে দরকার, মানে আমাদের ভিউজ নিয়ে দরকার। এইসব লোকের পেছনটা মারা যাক না কি মারা, আমাদের দেখে লাভ নাই। আর এখানে মানে যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে একদম মানে সালা ফুটবল করে আমার একটা মানে বুঝতে পারে না তাদের মানে কী এমন বানা একটা দোকানে দিয়ে চলে যাচ্ছে, মানে এই যারা মানে কী হয়েছে, এই হিলাচ্ছে হিলছে, এই পড়ছে, এই ঘি ঢালছি বাল ঢালছি, এ ঢালছি, মানে এইসব ফুটবলারদের এইসব ভিডিও দেখে না সত্যি কথা বলছি, মানে মাথা খিচকে যায় একদম। মানে সেখানে যদি আমি থাকতাম না, তাদের পেছনে একদম আছলা বাঁশ দিয়ে এদেরকে হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানে চলো মানে সে পকেটে বিনা পয়সাতে খেতে চলে যাবে, মানে মুখ উঠে আবার এখানে বড় বড় ক্ষমতাবাজ বাজবে। কিন্তু এদের জন্য এইসব লোকেরা যখন ভাইরাল হয় না, তখন এইরকম ধরনেরই এদের সমস্যাটাই সম্মুখীন হতে হয়। কিন্তু সময় থাকতে যদি এই মানুষটার একটু যদি বুদ্ধিটা হয়ে যেত যে না, আমি এরকম বলছি, আমার পরে গিয়ে ভবিষ্যতে গিয়ে যে আমার কী ক্ষতিটা হতে পারে সেটা আমার দেখে লাভ নাই, এখন মানে আমার চলছে, টাকা আসছে বাস। বাট সে টাকা আসছে তো মানে কি, তার কাছে কী টাকা আসছে ভাই? যারা তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাদের কাছেই তো আসছে, সেখান থেকে সে কিছু হয়তো তাকে দিচ্ছে বা সেটাই। মানে এখানে তার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইছে, জোর হাত করে ক্ষমা চাইছে। আমি এখনো চাইছি আমার স্বামীর বাক্য ভুলের জন্য আমি ক্ষমা চাইছি, তাকে তোমরা ক্ষমা করে দাও।
যে স্বামীকে ক্ষমা করে দিন, হাজার হলেও সে তার স্ত্রী, কিন্তু স্বামীর ভুলের জন্য স্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে। তবে স্বামীর কত বড় একটা ভুল, কত বড় মূর্খ হলে এরকম স্ত্রীকে করতে হয় যে স্ত্রীকে স্বামীর জন্য ক্ষমা চাইতে হচ্ছে। মানে কি বলবে এইসব লোকেদেরকে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার পর মানে একে নিয়ে ভিডিও বানাবে, মানে সত্যি কথা বলছি, একে নিয়ে যদি ভিডিও বানাতে যাও তোমরা, যারা যারা ক্রিয়েটার আছো, যারা একে নিয়ে ভিডিও বানাতে যাও, তোমাদের ভিডিও শেষ হবে না, হাজার ভিডিও তুমি একে নিয়ে বানিয়ে দিতে পারবে। কিন্তু যত তুমি ভিডিও বানাবে, তোমার ভিডিও চলুক না চলুক, এর ভিডিও অবশ্যই চলবে। কারণ তোমার ভিডিও যদি 10টা লোক গিয়ে যদি তোমার ওর ভিডিওগুলো দেখে, সেখান থেকে তো সে শেয়ার করবে, আরে বিরাট ভাঁওতায় বানায়, এই রে বিরাট ভিডিও বানিয়ে দিচ্ছে। কিন্তু তোমার ভিডিওতে 50টা, 60টা, 10টা, 100টা, 1000টাও ভিউজ আসতে পারে, কিন্তু ওর ভিডিও লাখ লাখ ভিউজ। মানে এইসব ফুড ব্লগারের এইসব চুতিয়াগিরি লোকেদেরকে যখন আমি দেখি না, সত্যি কথা মানে কি মাথা ঘুরে যায়। মানে মনে হয় তৎক্ষণাৎ এখানে একটা ভিডিও বানিয়ে দেয়, এমন কথা বলতে ইচ্ছে করে। কিন্তু কী বলবো, অনেক আমার পরিবার আছে যারা ভিডিও দেখায়, তার জন্য বলতে পারি না, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলছি, আরে এমন মানে মুখ দিয়ে আমার মানে বেরিয়ে আসবো হচ্ছে, কিন্তু আমি বলতে পারছি না। साले मजाक बना के रखते हो, भड़ुआ समझे है क्या? দেখো, শুধুমাত্র যে এই শ্রাদ্ধ বাড়ির ব্লগ বাংলাতেই সীমিত আছে এটা নয়, বাংলার বাইরেও অনেকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানায়। কিন্তু আমরা বাংলার মানুষ, আমরা বাংলায় এইরকম ধরনের ক্রিয়েটারদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই। কিন্তু বাংলার বাইরে যারা এরকম ধরনের ভিডিও বানায়, শ্রাদ্ধ বাড়ির ভিডিও, এইসব ভিডিও, তাদেরকে নিয়ে আমরা কিছু বলি না। কারণ ভাই বাংলার বাইরে হচ্ছে তো, মানে বাংলায় করছে, মানে আমরা বাংলায় ভিডিও বানাবো। কিন্তু ভাই দেখো, বাংলায় এসব নাই, যারা এরকম ধরনের ভিডিও, সে বাংলায় হোক, বাংলার বাইরে হোক, পৃথিবীর যে কোণ থেকে হোক, যেই ক্রিঞ্জ ভিডিও বানাবে তাকে নিয়ে ভাই এরকম ভিডিও পেয়ে যাবে। যেমন বাংলাতে সুমি আছে, ফুডে গ্রেড আছে, এরকম ধর আরও অনেক ক্রিয়েটার আছে যারা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাই মিলিয়ন মানে ভিউজ, একদম অনেক টাকা কামিয়ে নিচ্ছে। কেউ তো আবার 3-4 তলা বাড়ি বানিয়ে দিচ্ছে। আবার কেউ এসে আবার চরিত্র, ক্যারেক্টার নিয়েও কথা বলে। কিন্তু সে তার ক্যারেক্টার কতটা যে একদম ধোয়া, একদম তুলসী পাতা দিয়ে একদম মজবুত করে, একদম না আমার গায়ে কোনো দাগ নেই, আমার ক্যারেক্টার একদম সাফ সুতরা, একদম গঙ্গায় একদম চুবে চলে এসেছি, একদম গঙ্গার থেকে আমার পবিত্র ক্যারেক্টার, সে এরকম মনে করে। কিন্তু সেই আবার ক্যারেক্টার নিয়ে কথা বলে। তো চলো দেখো নিয়ে বলবো, কিন্তু আগে এই ভিডিওটা দেখো। कुछ दिनों पहले हम अस्थियां घर ले आए थे, पर आज उनको विसर्जन करने मुल्ताई यहाँ से 40-50 किलोमीटर दूर जाना है। कल मम्मी की 13वीं। ও, এখানে এই ছেলেটার মায়ের ডেথ হয়ে গেছে, সেটার ব্লগ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। এখানে সে এমন কিছু কথা বলেছিল, সেগুলো শোনার পর আমি নিজে ভাবতে বাধ্য হয়ে গেছি যে সে কী কথা বলছে। এখানে তার মায়ের ডেথ হয়ে গেছে, সে ভিডিও বানাচ্ছে, আবার কী বলছে, আমার তো কোনো দুঃখই হচ্ছে না, আমার এই হচ্ছে না, আমার চোখ দিয়ে একটু জল পড়ছে না। फिर वहाँ पे हमने अस्थियां विसर्जन की और पाकी की प्रक्रिया शुरू हो गई। पर एक अंदर की बात बताऊं, कार्यक्रम में दूर दूर से लोग आए थे, पूरा समाज इकट्ठा हो गया। कई सारे लोग रो भी रहे थे, पर मैं, मेरे पापा और मेरी बहन बहुत कम रोते हुए दिखे। वो सारे लोग रो रहे थे जो कि कल भूल जाएंगे कि आज क्या हुआ। फिर एक किसी समाज वाले ने धीरे से बोला कि रो क्यों नहीं रहे हो? मैं समझ गया भाई, फीलिंग्स मैटर ही नहीं करती, दिखावे से ही दुनिया चलती है। मम्मी की जाने से पहले ना मैं आखिरी बार कब रोया था मेरे को नहीं याद है। আমি কবে কেঁদেছিলাম বাড়া, আমি নিজেও জানি না। বাড়া এর গায়ে কি মানুষের চামড়া আছে? এ আদৌ কি মানুষ? মানে আমি ভেবে পাই না। এখানে তার মানে বলছে আমারই কেমন লাগছে, তো একে কি বলবে? মানে এইরকম ধরনের আমাদের পৃথিবীতে, এই দুনিয়াতে এরকম ধরনের মানুষও বাস করে, যার বাড়িতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে সে এরকম ধরনের ভিডিও বানিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কিভাবে পারে এরা এইসব করতে? আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম, যে ক্যারেক্টারের কথা, এই মালটা আপনি কি পাগল নাকি সব বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে আপনার? দেখেছো, মানে যখন একটা শুধুমাত্র 100টা টাকার লেগে একটা বয়স্ক, তার বাবার বয়সে একটা মানুষকে এইসব ধরনের কথা বলে। কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না। কিন্তু তুই চলো আমাকে রান্নাঘাটে। আবার
ক্যারেক্টারের কথা বলে। হ্যাঁ, সে মানে এরকম কী ধরনের ছেলেকে বলবে, এই তুই মানে জানে মানে এইসব ধরনের কথা তাদের সম্পর্কে জানে। আরে মানে আগে তুমি নিজেরটা দেখো, তারপর তুমি অন্যটা জাজ করবে। মানে আগে নিজের ক্যারেক্টারটা ঠিক নাই, অন্যের ক্যারেক্টার জাজ করতে চলে এসছে। মানে আগে নিজের ক্যারেক্টার ঠিক করো। तू पौन मारागा। সো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা প্রেস করে ঢং করে ঘন্টাটা বাজিয়ে দিও। আজকে ভিডিওটা একটু ছোট হয়ে গেল, আই নো প্রবলেম, পরের ভিডিওটা যেটা আসবে একটু বড়ই আসবে। আর এই ভিডিওতে না কি বলবো আর তোমাদেরকে, পরের ভিডিও যেটা আসবে সেটাতে এমন এমন কিছু ইনস্টাগ্রামের পদু নাচানো দুদু হিলানো কিছু আছে ক্রিয়েচার, তাদেরকে ধোয়া হবে, ভালোভাবেই ধোয়া হবে, ঠিক আছে? আমি এটা বললাম, তোমরা ভিডিওটা যখন আসবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? আর সেই ভিডিওটাতে কোনো ইন্ট্রো থাকবে না, একদম সোজা একদম বাটনা বাটা হবে, বাটনা বাটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ জয় ভারত।